শিক্ষামন্ত্রী নিজে একজন জেলে গেছেন আর একজন জেলে যাবেন, সে উৎসব করছে, খাদ্য উৎসব করছে, নাট্য উৎসব করছে, গানে উৎসব করছে, সংস্কৃতি উৎসব করছে, পিন্ডি চটকাচ্ছে, কিন্তু এই ছেলে মেয়েদের দিকে তাকাচ্ছে না। 500টা দিন যদি দেখো কয়েক হাজারের, সেটা গুণ করো, তাহলে এই স্কুলগুলোতে পড়াশোনা হয়নি, শিক্ষাটাকে তুলে দেওয়া হয়েছে, নিয়োগের নিয়ম মানা হয়নি। এখন দাঁড়িয়ে এরা কি বলছে, শূন্য পদগুলোতে নিয়োগ করতে হবে এবং যারা যোগ্যতা প্রমাণ করেছিল তাদেরকে নিয়োগ দেওয়া, জীবনের শেষ লাস্ট চান্স এটা। আমি এখানে শুধু এইটুকু এসছি, এদেরকে হতাশ করে, নির্বীজ করে, নির্জীব করে আসলে সমাজ থেকে অপাঙ্ক্ত করার চেষ্টা করছে। আমরা এখানে 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছি, তখন আইন অনেক জটিলতা হয়েছে, কোর্ট কেসারি হয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ কখনো থেমে থাকেনি। শিক্ষক নিয়োগ থেমে থাকেনি। বিহার কি করে করলো, যেটা বিহার করতে পারলো বাংলা কেন করতে পারে না? সরকার প্রতিনিয়ত, দিল্লির সরকার, রাজ্যের সরকার আইন পাল্টাচ্ছে, তাহলে এদের নিয়োগের জন্য দরকার হয় একটা বিধানসভায় সিদ্ধান্ত করে, একটা পার্লামেন্টে সিদ্ধান্ত করে এই সব আইনকে পাল্টানো যায়। এটা তো এগিয়ে বাংলা নয়, এটা তো বাংলা বাগিয়েছে, ওরা বাংলাকে বাগিয়ে নিয়েছে এবং বগল দাবা করে লুট করছে। টেটের নামে বিজ্ঞাপন বেরোচ্ছে, টেটের নামে ফর্ম জমা নিচ্ছে, ফেমের টাকা রোজগার করছে, তারা পরীক্ষা নিবন্ধন নিতে পারে না। আগের টেটে যারা কোয়ালিফাইড হলো তাদের ব্যবস্থা না করে কেন এই ভাওতা দিচ্ছে, এটাই তো প্রশ্ন। ওরা যেটা করে মাঝে মধ্যে ভাওতা দিয়ে এদেরকে ভুল বুঝিয়ে আর এদের আন্দোলনটাকে স্থিমিত করতে চায়, কখনো পুলিশ লেলিয়ে দিয়ে, কখনো এদের ধর্না ভেঙে দিয়ে, কখনো জেলে নিয়ে গিয়ে, কখনো লাঠি চালিয়ে। আর এদের মধ্যে কখনো কোনো অনৈক্য তৈরি করার জন্য কেউ বলে ক্যামাক স্ট্রিট একটু চলে আসুন, কেউ বলে একটু ব্রাত্য বসুর সঙ্গে একটু ব্যবস্থা করে দেবো, ফোন করে দেবো, মুখ্যমন্ত্রী সে প্রতিশ্রুতি দেন, কিন্তু আদতে এই সব নিয়োগ প্রার্থীদের আন্দোলনটাকে এক সূত্রে বাঁধতে হবে, একযোগে। এই যে লাখ লাখ ছেলে মেয়ে নামলো বেকারি বিরুদ্ধে, তো এই গত সপ্তাহে রোববারে তো কেন নামলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে? এই সরকারকে টেনে হিচড়ে নামাতে হলে নিজে আঘাত করে হবে না, নিজেকে সমস্ত শক্তিকে দিয়ে এই সরকারের বুনিয়াদে আঘাত করতে হবে। এটা তো প্রতীকী, এটা কি এই ভাইয়ের মুখে কালি? এটা তো ওই পিসি ভাইপো আর তৃণমূলের চোর জোচ্চোরদের মুখে কালি, এবং আজকে হচ্ছে গোটা রাজ্যের মুখে কালি। এটা এখন দাঁড়িয়ে আমরা এটাই বলেছিলাম, এবং এই ডিএফআই এসএফআই এরা যে আন্দোলন করেছিল, এই আন্দোলনকে আমরা সূত্রবদ্ধ করতে পেরেছিলাম। এখন জেলায় জেলায় গোটা রাজ্যের সর্বত্র এই বিক্ষোভটা করতে হবে। মাতঙ্গিনী হাজরার সামনে, গান্ধী মূর্তির সামনে এরা বারবার প্রার্থনা জানাচ্ছে, কিন্তু এই সরকার প্রার্থনায় ভুলবার নয়। এতে যদি তুই জানো বোতল থেকে ঘি বার করতে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ঠকঠক করছে, এর আগে তাও ঘি বেরোচ্ছে না। দরকার হলে বোতলটাকে উল্টে, দরকার হলে আগুনে পুড়িয়ে গরম করে ঘি বার করতে হবে শীতকালে। তা যদি না হয় বোতলটাকে ভেঙে কিন্তু ঘি বার করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, নিয়োগ চাই। এটা তো দুর্ভাগ্য আমাদের রাজ্যের, এটা কি এদের দোষ? তোমাদেরও বলবো আমি, এখন সবচেয়ে বড় অধর্ম তো এখানেই হচ্ছে, যার যোগ্যতা আছে, যার চাকরি পাওয়ার কথা, তার চাকরি অন্যত্র বিক্রি করে দিয়েছে, নিলাম করেছে। একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে, একটার পর একটা জায়গা থেকে টাকা বেরোচ্ছে, ওদের লজ্জা নেই। তো এরা কি বলছে, কে ইডি কি করলো, সিবিআই কি করলো, কোর্ট কি করলো, কিন্তু যারা যোগ্য আছে, যাদের বয়স চলে যাচ্ছে, যে স্কুলগুলোতে পদ খালি আছে, এদেরকে ইনক্লুড করতে হবে এবং এদেরকে চাকরি দিতে হবে, এটাই দাবি।